আল্লাহ বলছেন খবরদার, ওয়ালা তুবাযজির তাবযীরা, কোন কিছুর অপচয় ভালো নয়। অপচয় যদি বেড়ে যায় তাদের সম্পর্ক শয়তানের ভাই হয়ে যায়। আর এই দেশের মানুষ আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার মানুষের অসংখ্য আলেমের চোখের পানি আর তাহাজ্জুদের জায়নামাজের লম্বা সিজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাসিস্টকে এমন ভাবে বিদায় করেছে যারা আগামী দিনে বাংলাদেশকে দাঁড়াবার মতো কোনো সুযোগ আছেন। নবীরা কোনোদিন জান্নাত দেখার সুযোগ তাদের হয়নি, জাহান্নাম দেখার সুযোগ হয়নি। আল্লাহ আমাদের হাবিবকে বলেছেন, হে আমার নবী, আপনি আগে আসেন, জান্নাত জাহান্নাম নিজে দেখে যান, নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখে আপনার উম্মতের কাছে জান্নাত আর জাহান্নামের বয়ান করেন। এজন্য নবী বলছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমি যেমন সমস্ত নবীদের নেতা, আমার উম্মত হচ্ছে পৃথিবীর সমস্ত উম্মতদের নেতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছেন। আল্লাহ মেরাজে তিনটা উল্লেখযোগ্য জিনিস তাকে দান করেছেন। এই যে কোরআনুল কারীম, সমস্ত কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনার বড় বড় 5টা শহরে। এই জন্য সূরাগুলো মাক্কি অথবা মাদানী। মক্কা মদিনা ছাড়াও আরো বড় বড় সব মিলে 5টা শহরে নাজিল হয়েছে। কিন্তু কোরআনের এমন 2টা আয়াত আছে যেই 2টা আয়াত দুনিয়াতে নাজিল হয়নি, মক্কায় নাজিল হয় নাই, মদিনায় নাজিল হয় নাই। আয়াতটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে আল্লাহ সামনাসামনি আমাদের নবীকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ভাই? এই 2টা আয়াত হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ এই 2টা আয়াত। দ্বিতীয় উপহার দিয়েছেন নবীজিকে। আল্লাহ বলছেন, আমি আপনাকে মেরাজে উপহার দিলাম, আপনার উম্মতকে জানায় দিবেন, তারা যদি শিরক না করে, অন্যান্য গুনাহ যতই করে, তারা যদি তওবা করে আসে, শিরকের গুনাহ যদি না নিয়ে আসে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সর্বশেষ 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দেওয়া হয়েছে 50 ওয়াক্ত নামাজ। আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালামের সাথে বারবার দেখা হওয়ার পরে আল্লাহ 50 থেকে 5 ওয়াক্ত দিয়েছেন। তবে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত আদায় করে, আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে কোরআনের আয়াত নাযিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে মদিনায় চলে আসলেন। মেরাজ থেকে আসার পরে অল্প দিনের ব্যবধানে তিনি মদিনায় আসেন। মদিনায় এসে নতুন একটা ইসলামী রাষ্ট্র, ইসলামিক স্টেট কায়েম করলেন। যে এলাকার মানুষেরা খুন খারাপি, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোন অন্যায় নেই যা তারা করে নাই। এরকম সবথেকে জঘন্যতম একটা জাতিকে সবথেকে উত্তম জাতিতে পরিণত করার জন্য, একটা আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহ তার রাসূলকে 14 দফা কর্মসূচি দিলেন, 14টা কাজ দিলেন। এই সূরা বানী ইসরাঈলে মেরাজের এই 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন। আর পৃথিবীর কোন রাষ্ট্র, কোন সমাজ যদি এই 14টা কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারে, ওই সমাজটা হয়ে যাবে একটা সোনালী সমাজ, ওই সমাজটা হবে একটা জান্নাতি সমাজ। বলবেন না সুবহানাল্লাহ? এই 14টা কর্মসূচি আমরা জানতে রাজি আছি ইনশাআল্লাহ। আসেন আমরা এই সংক্ষিপ্ত সময়ে এই 14টা কর্মসূচি নিয়ে কথা বলবো। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মহান রব্বুল আলামিন একটা সমাজকে কল্যাণকর সমাজে পরিণত করার জন্য, একটা রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য প্রথম কর্মসূচি দিচ্ছেন। প্রথম কর্মসূচি হলো ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন, তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে হবে গোলামি করতে হবে একমাত্র কার?
গোলামি করতে হবে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। একটা ইসলামী রাষ্ট্রের, ইসলামী সমাজ ব্যবস্থার প্রধান কাঠামো হচ্ছে, প্রধান কোয়ালিটি হচ্ছে গোলামি হবে, ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার। এই জন্যই তো প্রত্যেক দিন যখন আমরা নামাজ আদায় করি, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই তেলাওয়াত করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, এখানে অনেক উলামা কেরাম আছেন, না'বুদু মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আমরা বলছি ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা তোমার এই গোলামি করছি এবং করব, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার ভাইরা, সুজার কুটির মুসলমান, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সব মিলে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টার মধ্যে নামাজ পড়তে লাগে 2 ঘন্টা। আমরা নামাজ পড়তেছি আল্লাহর আইন দিয়া 2 ঘন্টা, আল্লাহর আইন মানতেছি। বাকি 22 ঘন্টা কেউ ব্যবসা করতেছি, কেউ রাজনীতি করতেছি, বিভিন্ন কর্মে আমরা লিপ্ত আছি। নামাজ পড়ি আল্লাহর আইন দিয়া, রাজনীতি করার সময় এই নামাজি মানুষগুলো আবার মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত ছিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, গোলামি হবে সব জায়গায় আমার। তুমি রাজনীতি করবা আমার কোরআন দিয়া, ব্যবসা করতে হবে কোরআন দিয়া, সমাজ পরিচালনা করতে হবে কোরআন দিয়া, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গণভবন পর্যন্ত যত কাজ একজন মুসলমান করবে, প্রত্যেকটা কাজ হবে কোরআন এবং সুন্নাতের আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের মসজিদে ফজর নামাজের সময় কোন ইমাম সাহেব যদি 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ আদায় করে, তিনি 2 রাকাত পড়লেন না, ফরজ নামাজটাকে 4 রাকাত করে পড়লেন, আপনারা লোকমা দেবেন কি দেবেন না? কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, 4 রাকাত নামাজ পড়লে সওয়াব বেশি হওয়ার কথা নাকি কম হওয়ার কথা? সওয়াব বেশি হওয়ার কথা, তার কারণ 2 রাকাত বেশি পড়া যাচ্ছে, সওয়াব তো বেশি হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগের লোকেরা কি এটা মানবে নাকি? কথা বলেন। বিএনপির লোক মানবে? জামাতের লোক মানবে? বাংলাদেশের এমন কোন দল আছে যেই দলের লোক বলবে হুজুর আজকে 4 রাকাতেই পড়ে, যেহেতু বেশি নামাজ পড়লে সওয়াব বেশি? কেউ এটা মানবে না। তার কারণ সবাই জানে, সবাই এটা বিশ্বাস করে, এটা মসজিদ, নামাজটা চলবে কার আইনে? কথা বলেন না কেন? নামাজ চলবে আল্লাহর আইনে। আমি ওই সমস্ত নেতাদেরকে বলতে চাই, মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ, কেউ আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনে নামাজ পড়ে না। এই নেতারাই যখন আবার রাজনীতির মাঠে বক্তব্য দিচ্ছেন, তারা বলে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম সাহেব বলতেছে, ভাই একটু আগেই মসজিদে আমি 4 রাকাত নামাজ পড়াতে চাইলাম, আপনি মানলেন না, বললেন এটা আল্লাহর আইন, আল্লাহর আইনে 2 রাকাত নামাজই পড়তে হবে। এবার আসে আপনি রাজনীতির মাঠে বলছেন জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। চিৎকার করে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। অথচ বাংলাদেশের 48টা নিবন্ধিত রাজনৈতিক দল, ইসলামী দলগুলো ছাড়া অধিকাংশ দল বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস। আমার ভাইরা, আপনি নামাজ পড়লেন আল্লাহর আইন দিয়া, রাজনীতি করার সময় আল্লাহর আইন আর মানছেন না, মানতেছেন মানুষের তৈরি করা আইন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব কান খাড়া করে শুনেন, এক শ্রেণীর মানুষ বলতেছে হুজুর রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি এই সমস্ত মূর্খ, তারা কোরআন জানে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে ডজন ডজন আয়াত আল্লাহ দিয়েছেন, ডজন ডজন সূরা আল্লাহ দিয়েছেন। সূরাতুল মুলক, মুলক মানে হলো রাজত্ব, ক্ষমতা, পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন
মুলক মানে রাজত্ব নামে, ক্ষমতা নামে সূরা দিলেন যাতে করে মানুষ দুনিয়াতে ইসলামী রাজনীতি করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে শুধু মানুষ একমাত্র প্রাণী আল্লাহর পুরোপুরি আইন মানে না। মসজিদে মানে আল্লাহর আইন, ব্যবসা করার সময় মানে কার্ল মার্কসের আইন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে সাত আসমান আর জমিন যত সৃষ্টি আছে সবে আল্লাহর আইন মেনে চলছে 24 ঘন্টায়। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সব কিছু, আকাশ বাতাস বৃক্ষ তরুলতা, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলছে, কিন্তু তোমরা এই আল্লাহ তাআলার এরা যে আইন মানে তোমরা এটা অনুধাবন করতে পারো না। শুধু তাই নয়, সূরা রহমানে আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তারকারাজি বৃক্ষ তরুলতা সব কিছুই আল্লাহ তাআলাকে সিজদা করছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত হচ্ছে বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বান্দা মেরাজের 1 নম্বর কর্মসূচি হলো ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একমাত্র কার? সব জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, কৃষি কাজে, রাজনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতি, পররাষ্ট্র নীতি, বিচার নীতি, আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের এমন কোন দিক আর বিভাগ নাই যার আলোচনা কোরআনে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা বুঝে থাকলে বলেন, এই যে মেরাজের 14 দফা কর্মসূচির 1 নাম্বার হচ্ছে সব জায়গায় গোলামি করতে হবে কার? চিৎকার করে বলেন, সব জায়গায় গোলামি হবে কার? আমার ভাইরা, এর জন্য আল্লাহর গোলাম হতে পারাটা সম্মানের একটা বিষয়। একজন মুসলমানের সবথেকে বড় পরিচয় হচ্ছে আমরা গোলাম কার? কথা বলেন না কেন? আমরা গোলাম আল্লাহর। অনেক লোক বলে আমি পীর সাহেবের গোলাম, ভণ্ড মূর্খ মুনাফিক। বিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ তার হাবিবকে বলছে নাযালাল ফুরকান আলা আবদিহি, বরকতময় সত্তা যিনি তার গোলামের প্রতি কোরআন নাজিল করেছেন। আল্লাহ তার রাসূলকে গোলাম বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন নাই নাযালাল ফুরকান আলা রাসূলিহি, নাযালাল ফুরকান আলা হাবিবিহি, নাযালাল ফুরকান আলা খলিলিহি। কথা বলেন নাই। আল্লাহ বলছে নাযালাল ফুরকান আলা আবদিহি, আল্লাহ তার গোলামের উপরে কোরআন নাজিল করেছেন। রাসূল যদি গোলাম হতে পারে আল্লাহর, তাহলে আমাদের আল্লাহর গোলাম হতে কোনো সমস্যা আছে? আমাদের পরিচয় কি? আমরা গোলাম কার? আমার ভাইরা, মেরাজের 2য় কর্মসূচি হলো মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 2য় কর্মসূচি দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সমস্ত সন্তানকে আল্লাহ বলেছেন তোমার বাবা মার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ইহসান করো। পৃথিবীর সমস্ত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। আমাদের সব থেকে ভালো আচরণ, ভালো ব্যবহার, মধুর আচরণ পাওয়ার হকদার আল্লাহর পরে কে? মা এবং বাবা। আমার ভাইরা, সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা, সমস্ত মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, আদেশ করেছি তারা যেন তার বাবা মার সাথে ভালো ব্যবহার করে। কারণ হলো
হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা অনেক কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে। তার মা 10 মাস তাকে গর্ভে ধারণ করেছে। বিজ্ঞানীরা বলছেন একজন মা যখন সন্তান জন্ম দেন, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, পৃথিবীর কোন পুরুষ মানুষের পক্ষে এই বেদনা সহ্য করা সম্ভব নয়। একজন মানুষের শরীর থেকে একসাথে যদি 40টা হাড় ভেঙে যায়, একটা আঙ্গুল কেটে গেলে আমরা কত কষ্ট পেয়ে যাই, সহ্য করা যায় না শীতের দিনে, ঠান্ডার দিনে। অথচ বিজ্ঞান বলছে একজন পুরুষ মানুষের শরীর থেকে একসাথে 40টা হাড় ভেঙে গেলে একজন পুরুষ মানুষ যতটা কষ্ট পায়, একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় তার থেকে বেশি তার কষ্ট হয়ে যায়। এত কষ্ট করে যেই মা তোমাকে জন্ম দিল, খবরদার সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ওয়াফিসালুহু ফি আমাইন, একটানা 2 বছর তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি কোন একদিন কাবা ঘর তওয়াফ করতেছিলেন। ইবনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাআ রাজুলান ইয়ামানিয়ান, আমি খেয়াল করে দেখলাম আল্লাহর একজন বান্দা আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, কাবা ঘর তওয়াফ করতেছেন। রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত, আল্লাহর ঘর তওয়াফ করতেছে। হামালা উম্মাহু আলা যহরিহি, ওই যুবক বান্দা তার ঘাড়ের মধ্যে একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে কাবা ঘর তওয়াফ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? যুবক বলতেছে আল্লাহ রাসূলের সাহাবী, আমার বৃদ্ধা মা, তার বড় স্বপ্ন, তার বড় আশা হজ করতে আসবেন মক্কায়। আমার বাড়ি ইয়ামানে, আমার মা হাঁটতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, কিন্তু আমার মায়ের স্বপ্ন আমার মা হজ করবে, কাবা ঘরে আসবে, মক্কা মদিনা জিয়ারত করবে, মুজদালিফায় যাবে, আরাফার মাঠে যাবে। আমি ইয়ামান থেকে আমার মাকে ঘাড়ে করে নিলাম, সুদূর ইয়ামান থেকে আমার বৃদ্ধা মাকে ঘাড়ে করে নিয়ে আমি মক্কায় আসলাম, মদিনায় আসলাম। আমি আমার মাকে নিয়ে মিনায় গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি, সাফা মারওয়া সাই করেছি। আল্লাহ রাসূলের সাহাবী, আপনি একটু আমাকে বলেন আতারানি জাসাইতুহা, আমি যে 2 বছর মায়ের বুক থেকে দুধ পান করেছিলাম, আপনি একটু বলেন আমি কি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছি নাকি? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে আল্লাহর বান্দা, ইয়ামান থেকে মাকে ঘাড়ে করে এনেছো, কাবা ঘর তওয়াফ করেছো, মক্কা মদিনা জিয়ারত করেছো, লা বিজাফরাতিন ওয়াহিদা, 2 বছর কেন, এক চুমুকে তুমি যতটুকু দুধ পান করেছো, এক ঢোকে যতটুকু দুধ খেয়েছো, এক ঢোক দুধের ঋণ তুমি এখন পর্যন্ত পরিশোধ করতে পারো নাই। লা বিজাফরাতিন ওয়াহিদা, 2 বছর তো দূরের কথা, এক ঢোক দুধের ঋণ এখনো পরিশোধ হয়নি। সুদূর ইয়ামান থেকে মাকে কাঁধে করে নিয়ে মক্কা মদিনা মুজদালিফা মিনা আরাফা সাফা মারওয়া সাই করেছেন। আজকে এক একজন মার বাবা বাড়িতে লজিং মাস্টারের মতো হয়ে গেছে। এক ছেলের ঘরে 15 দিন, আর এক ছেলের ঘরে 15 দিন। যখন 15 দিন পার হয়ে যায় তখন মা চিন্তা করেন আমার বড় ছেলে আমাকে এখনো ডাকে না কেন। এরকম কুলাঙ্গার সন্তান এলাকা আছে না নাই? অনেক সন্তান আজকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে না, কিন্তু বাড়িটায় বৃদ্ধাশ্রম বানিয়েছে। মা একটু জোরে কাশলে ওর বড় ডিস্টার্ব হয়, বলে এত জোরে কাশো কেন, আমার ছেলে মেয়েদের ঘুমের ডিস্টার্ব হয়। মানুষ বুড়া বুড়ি হলেই একটু কথা বেশি বলে, এটা স্বাভাবিক, ন্যাচারাল সিস্টেম, ন্যাচারাল ওয়ার্ডার। এটা মানুষ যখন বুড়া হয়ে যায় ছোট বাচ্চার মতো হয়ে যায়, অনেক কিছু স্মরণ থাকে না, সেন্স থাকে না, টয়লেট বাথরুমের সময় তারা সামাল দিতে পারে না। অথচ ছেলে আর মেয়ে, কিছুদিন আগেই দেখলাম বরিশালে বাবা মারা গেছেন, মারা যাওয়ার পর ইমাম সাহেব জানাজা করার জন্য আসছে, জানাজা হবে। ছেলেমেয়েরা এসে বলছে হুজুর বাবা আগে বাবার জানাজা পড়তে দেওয়া যাবে না, আগে আমাদের সম্পত্তি ভাগ করে দিতে হবে, তবে আমরা আমার বাবার জানাজা নামাজ আদায় করতে দিব।
শেষ পর্যন্ত রাত্রিবেলায় সমাধান করা যায়নি, লাশটাকে তারা বাড়িতেও রাখতে দেয়নি, পত্রিকায় নিউজ করা হয়েছে। মসজিদের বারান্দায় সারা রাত লাশকে রাখা হয়েছিল, একজন মানুষ লাশের পাশে ছিল না, সারা রাত একটা কুকুর সেই লাশকে পাহারা দিয়েছে। আমার ভাইরা, আমি সুজার কুটির মুসলমানকে বলতে চাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ডাক্তার বানাচ্ছেন, বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার, অনেক বড় বড় টাকা ইনকাম করার মেশিন বানাচ্ছেন, বিশ্বাস করেন। ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ছেলেকে ডাক্তার বানাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, এটার নাম সফলতা নয়। আপনি বাবা হিসেবে সফল হতে পারেননি, তার কারণ প্রথম আলো পত্রিকার রিপোর্ট হচ্ছে, যেই পরিবারের সন্তান যত বেশি শিক্ষিত, ওই পরিবারের বাবা মারা তত বেশি নিঃস্ব হয়ে যাচ্ছে। ছেলে মাস্টার্স পাস করেছে, এখন বলছে বাবা আমি তো আর গ্রামে থাকবো না, এখন আমাকে রংপুরে থাকতে হবে। বাবা মাকে টাকা দিচ্ছে, সব দিচ্ছে। আচ্ছা বলুন তো, শেষ বয়সে কি বাবারা শুধু টাকা পয়সা চায়? বাবা মারা চান আমার পাশে আমার নাতি থাকবে, আমার মেয়েরা থাকবে, আমার ছেলেরা থাকবে, সবাই মিলেমিশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো আমরা আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে পারছি না। অথচ একজন রিকশাওয়ালা সন্তানকে ডাক্তার বানাতে পারেনি, ইঞ্জিনিয়ার বানাতে পারেনি, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পর ছোট্ট হাফিজে মাদ্রাসায় চাকরি করে 5-7 হাজার টাকা বেতন পায়। শহরে যায় না, বাবা মার সাথে থাকে। বাবা ইন্তেকাল করেছে, বাবা লাশটা সুন্দর করে গোসল দিয়েছে, নিজেই বাবা শরীরের সাদা কাফন পরিয়েছে, জানাজা নামাজের ইমামতির জায়গায় দাঁড়িয়েছে। রিকশাওয়ালা লাশ হয়ে শুয়ে আছে, রিকশাওয়ালা বাবার সামনে। সন্তান যখন জানাজা নামাজের ইমাম হয়ে যায়, আমার বলেন তো এই রিকশাওয়ালার থেকে সফল বাবা পৃথিবীতে আর কেউ হতে পারে? রিকশাওয়ালাই সফল, রিকশাওয়ালাই সফল বাবা হিসাবে। যেই সন্তান, যেই বাবা মারা গেলে তার সন্তান জানাজা নামাজের ইমামতি করতে পারে না, আপনি 1000 কোটি টাকা থাকতে পারে, কিন্তু বাবা হিসাবে আপনি সফল হতে পারেননি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন মেরাজের দ্বিতীয় দফা কর্মসূচি হচ্ছে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আসবাহাল মুমিন লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। প্রত্যেকদিন সকাল বেলায় প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হয়, আবার জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়ে থাকে। তার কারণ ওই দিন মানুষটা মারা গেলে হয়তো জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। আল্লাহ এই জন্য আগে থেকে বান্দার জন্য জান্নাত অথবা জাহান্নামের দরজা খোলা রেখে দেন। আমার ভাইরা, বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ আও বাবানি মাফতুহানি মিনান নার। জান্নাতের দরজা খোলা রাখা হয়, জাহান্নামের দরজাও খোলা রাখা হয়। এখন লোকটা যদি মারা যায়, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, কোন দরজা দিয়ে ঢুকবে? নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন সন্তান, কোন বান্দা যখন ফজর করে সকাল বেলা উপনীত হয়, ওই বান্দা ফজর পড়লো কিনা, ওই বান্দা নামাজ পড়লো কিনা, ওই বান্দা তাহাজ্জুদ পড়লো কিনা, আল্লাহ সেটা আগে দেখেন না। আল্লাহ আগে দেখেন ওই সন্তান তার মা বাবার সাথে কি ব্যবহার করেছে, রাত্রি বেলায় তার মা আর বাবা তার উপর খুশি ছিল নাকি বেজার ছিল। কোন সন্তান যখন সকাল বেলায় ঘুম থেকে ওঠে, ওই সন্তান কোন কোন নেক আমল করলো, আল্লাহ ওর উপর নারাজ থাকে। আল্লাহ তখন বলেন, জান্নাতের দরজা ক্লোজ করে দাও, ওর জন্য জাহান্নামের দরজা খোলা রেখে দাও। বলেন না নাউজুবিল্লাহ। আর মার বাবা যদি রাত্রি বেলায় সন্তানের উপর খুশি থেকে সকাল বেলায় ঘুম থেকে ওঠে, আল্লাহ তখন ফেরেশতাকে বলে, রাত্রি বেলা এই সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে, মা বাবা বুক ভরা সন্তুষ্ট নিয়ে ঘুমিয়ে গেছে, এবার এই সন্তানের জন্য জান্নাতের দরজাটা খোলা রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার আমি বলি, এখানে অনেক সন্তান আছেন, মা বাবা মনের মধ্যে কষ্ট নিয়ে মারা গেছে, এরকম সন্তান নাই? কথা বলেন, আছে না নাই?
অনেকে আছেন এমন খারাপ ব্যবহার করেছেন, মা বাবা কষ্ট নিয়ে ইন্তেকাল করেছে, মায়ের কাছ থেকে মাপ নেওয়ার সময় পান নাই, বাবার কাছ থেকে মাপ নিতে পারেন নাই। রাসূলের হাদিস, ওই সন্তানের জন্য জান্নাতের দরজা বন্ধ আছে, জাহান্নামের দরজা খোলা আছে। কেমনে খুলবেন জান্নাতের দরজা? আপনার পীর সাহেব খুলে দেবে। আপনার পীর সাহেব খুলতে পারবে? পৃথিবীর কোন পীর সাহেব কেন, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, বাবা মা যদি নারাজ থাকে ওই জান্নাতের দরজা পৃথিবীর কোন মানুষ খুলতে পারে। কারণ রাসূল বলছেন, একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা সকালেও টাকা চায়, দুপুরেও টাকা চায়, বিকালেও টাকা চায়, বুড়া হলে টাকার দরকার হয় না? অনেক সময় পান খান, চা পান খাওয়ার জন্য দৈনিক 20, 30, 50 টাকা লাগে। অনেক সময় মুরব্বী হওয়ার পর ছেলের কাছ থেকে চাই, বাবা আমারে 50 টাকা দে। সাহাবী বলতেছে, আমার বাবার বদ অভ্যাস, সকালেও টাকা চায়, দুপুরেও টাকা চায়, বিকালেও টাকা চায়। তো রাসূল বলতেছেন, তুমি কি আমার কাছে অভিযোগ দিচ্ছ, বিচার দিচ্ছ? সাহাবী বললেন, না, বিচার দিচ্ছি না, আপনি আমাকে বলেন আমি কি করব। তখন রাসূল বলতেছেন, বেটা তুমি কারে কি শোনাচ্ছ? তোমার বাবা তো তোমার কাছে চাইছে, তোমার সৌভাগ্য, তোমার বাবা তো চাওয়ার দরকার নাই, তার কারণ তোমার সম্পত্তি বলতে যা কিছু আছে পুরাটাই তোমার বাবা আর মায়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যতদিন মা বাবা বেঁচে আছেন সন্তানের বলতে কিচ্ছু নাই, পুরাটা কার? মা এবং বাবার। রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মাকে রাজি করতে পেরেছো তো জান্নাত পেয়েছো, বাবা মা নারাজ তো জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবীর একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরাতুল জিহাদা মাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। রাসূল বললেন, কেন আমার সাথে জিহাদ করতে চাও? সাহাবী বললেন, দুইটা কারণে আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। আবতাগি বিওয়াজহিল্লাহি যালিকা, এক নম্বর জিহাদ করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। ওয়াদ-দার আল আখিরা, দ্বিতীয় নাম্বার আমি জিহাদ করে আল্লাহর জান্নাতটা অর্জন করতে চাই। রাসূল বলেন, আমার সাহাবী, আহাইয়াতু উম্মুক, তোমার মা কি বেঁচে আছেন? তোমার মা কি এখনো দুনিয়াতে আছেন নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মা দুনিয়াতে বেঁচে আছেন। রাসূল বলেন, ইরজিআই ফাবাররা উম্মাক, তুমি যাও, বাড়িতে ফেরত যাও, মা বাবার সেবা করতে থাকো। সাহাবী এবার ডান পাশে আসছেন, এসে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরাতুল জিহাদা মাকা, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। রাসূল বলেন, আহাইয়াতু উম্মুক, তোমার মা কি জিন্দা নাই? সাহাবী বলেন, হে আমার মা বেঁচে আছেন। রাসূল বললেন, যাও, তুমি বাড়িতে যাও, তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী আবার বাম পাশে এসে আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। রাসূল বললেন, তোমার মা কি জিন্দা নাই? হে আমার মা জিন্দা আছে। রাসূল বললেন, আর তুমি প্রশ্ন করতে পারবে না, এবার তুমি বাড়িতে ফেরত যাও। বাড়িতে ফেরত যাওয়ার পর ফাজাহিদহুমা, তুমি এক এক করে তোমার মা বাবার খেদমত করো। আর মা বাবার খেদমত যদি করতে পারো, মা বাবার খেদমত করলেই আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। আমার ভাইরা, এজন্য আমি বারবার কথা বলছি, বিশ্বাস করেন, জান্নাত মক্কায় নাই, জান্নাত মদিনায় নাই, জান্নাত মসজিদে নাই, জান্নাত তাফসীর মাহফিলে নাই, জান্নাত পৃথিবীর কোন জায়গায় নাই। বিশ্বাস করেন, জান্নাত রয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিচে। অনেক ভণ্ড মূর্খ পীরের দরবারে জান্নাত পাওয়ার জন্য গরু নিয়ে যায়। এরকম শয়তান এলাকায় আছে না নাই? টাটকা মুনাফিক, টাটকা শয়তান। এইটা পীরের দরবারে কমলা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, অথচ বছরেও মাকে একদিন 1 কেজি ফল কিনে দেয় না। টাটকা শয়তান, টাটকা মুনাফিক এইটা। অনেকে হজ করে এসেছেন, কাবা ঘর জিয়ারত করেছেন, উমরা করেছেন, কিন্তু মা বাবা নারাজ। বিশ্বাস করেন, পৃথিবীর দুনিয়া তামটাই যদি দান করেন আর মা যদি বলে আমি ওর উপর অসন্তুষ্ট, বিশ্বাস করেন
এই আমল দিয়ে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মা বাবার সাথে কেমনে কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, তোমার মা অথবা বাবা দুইজন যদি কেউ বৃদ্ধ হয়ে যায়, অথবা দুইজনের একজন যদি বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, মা তোমার পেশাব করেছে, বাবা তোমার রাত্রি বেলায় কাশি দিচ্ছে, মা আবোল-তাবোল কথা বলছে, খবরদার এমন কোন কথা বলবে না যার কারণে মা তোমার উফ শব্দটা উচ্চারণ করে। ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবার আচরণে অতিষ্ঠ হয়ে, নারাজ হয়ে, বিরক্ত হয়ে উফ এই কথাটাও বলার অনুমতি সন্তানের নাই। বলবা কি? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, উত্তম কথা, সবথেকে নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবে মায়ের সাথে। অনেক শিক্ষিত আমার অনেক ভাইরা আছেন, শাশুড়িকে আম্মু বলে ডাকে আর মাকে বুড়ি বলে ডাকে। এরকম সন্তান তোমার এলাকায় নাই? আছে? শাশুড়িকে আম্মু বলে ডাকেন আর মাকে বুড়ি বলে ডাকে, বাবাকে বুড়া বলে ডাকে। কপাল পরা সন্তান, কুলাঙ্গার সন্তান এইটা। আবু হুরায়রা বলেছেন, আবু হুরায়রা নীতিমালা দিচ্ছেন সন্তানের জন্য। আবু হুরায়রা বলছেন, কোন অনুষ্ঠানে সন্তানও গিয়েছে, বাবাও গিয়েছে, বাবা ওই মজলিসে বসার আগে সন্তান যদি বসে, ওই সন্তানটা বেয়াদব সন্তান। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তোমার বাবা যে জায়গায় বসে আছে ওই জায়গায় তুমি শরীরের কাপড়টাও ঝাড়া দিতে পারবে না। যদি তুমি তোমার বাবার সামনে তোমার শরীরের কাপড়টা ঝাড়া দাও, তুমি নেককার সন্তান নাও, তুমি বেয়াদব সন্তান। আল্লাহ বলছেন, আমার পরেই আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আগে আমার শুকরিয়া আদায় করো, আমার পরেই তোমার মা আর বাবার শুকরিয়া আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের বলতে চাই, আমরা কি আমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ? মেরাজের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে পৃথিবীর সমস্ত সন্তানকে আল্লাহ আদেশ করেছেন তারা যেন তাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে। মেরাজের তৃতীয় দফা হচ্ছে, তৃতীয় কর্মসূচি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পরিবারস্থ, তোমার আত্মীয় স্বজন, তোমার নিকটাত্মীয়, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ জানেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বুনিস সাবিল। বলেন আল্লাহু আকবার। ওয়া আতি যাল কুরবা হাক্কাহু, নিকটাত্মীয়ের হক, তোমার বোনের হক, ভাইয়ের হক, পরিবারের লোকজনের হক, পাড়া প্রতিবেশীর হক আদায় করো। ওয়াল মিসকিন, যারা মিসকিন, অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, সমাজের অনগ্রসর সোসাইটি যারা আছে তাদেরকে যথাযথভাবে তাদের পাশে দাঁড়াও। অবনি সাবিল, আর যারা মুসাফির তাদেরকে সহযোগিতা করো। আমার ভাইরা, এই পৃথিবীতে যুগে যুগেই আল্লাহ দুই ধরনের মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কাউকে করেছেন ধনী আর কাউকে করেছেন গরিব। এটা আল্লাহর ন্যাচারাল ওয়ার্ড আর ন্যাচারাল সিস্টেম। আল গনিয়্যু ওয়াল ফাকির, একটা গল্প পড়েছিলাম, এটা অনার্স ক্লাসে পড়ানো। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, অনার্স এই গল্পটা পড়ানো হয়। আল গনিয়্যু ওয়াল ফাকির, ধনী এবং গরিব, একটা গল্প আছে। কোন এক আল্লাহর বান্দা বের হয়েছেন, দেখেন রাস্তার মধ্যে একজন মানুষ পেটের মধ্যে হাত দিয়া প্রচন্ড কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করছে, ভাই কান্দেন কেন? বেচারা বলছে, এত খাবার খাইছি, খাবার খাইতে খেতে পেট ভরে গেছে, খাওয়া বেশি হয়েছে, পেট ব্যথা করতেছে, এই জন্য কান্না করতেছি। একটু আগায় গেলেন, দেখেন আর একজন অসহায় মানুষ শুয়ে শুয়ে কান্না করতেছে, পেট ধরে। জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন? বেচারা বলছে, গত 3 দিন ধরে পেটে কোনো খাবার যায় না, আমার পেট ব্যথা করছে। বলেন তো, ব্যথা দুইজনেরই, একজন বেশি খাওয়ার কারণে ব্যথা হচ্ছে, আর একজনের পেটে খাবার না যাওয়ার কারণে ব্যথা হচ্ছে। সমাজ ব্যবস্থাপনা, একটা সমাজ কিভাবে স্বাবলম্বী হবে,
একটা সোসাইটি কিভাবে কল্যাণকর সমাজে পরিণত হবে তার রূপরেখা ইসলাম দিয়েছে। যেই লোকটা বেশি খেলো, এই লোকটার অতিরিক্ত খাবারটুকু যদি ওই গরিব মানুষটাকে দিত, তাহলে দুইজনের একজনও কারো পেটের ব্যথা হতো না। আমি বলি ভাই, আপনি ঈদুল ফিতরের পরে রবিবার আপনাকে অফিস ধরতে হবে, গার্মেন্টসে চাকরি করেন, বীরগঞ্জ বাস স্ট্যান্ডে গেছেন রাত 10টা, গিয়ে দেখেন হানিফ, শ্যামলী, নাবিল, SA সব পরিবহনের গাড়ির সব সিট বুকিং হয়ে গেছে। হানিফ বলছে আমার একটা সিট আছে, একদম পিছনের সিট, আপনি এটাতে যেতে পারেন, তবে ভাড়া একই দিতে হবে। আপনি যাবেন কি যাবেন না? কথা বলছেন না, যাবেন না? আপনাকে পরের দিন অফিস ধরতে হবে, কম্পালসারি যেতে হবে। ভালো করে বুঝেন, বাধ্য হয়ে আপনি বসলেন পিছনের সিটে, ভাড়া এক, ড্রাইভার এক, রাস্তা এক, ডেস্টিনেশন এক, গাড়ি এক, সব এক। শুধু পার্থক্য কি, যিনি পিছনের সিটে বসলেন তার একটু জার্নিটা কমফোর্টেবল হবে না, একটু ঝাঁকি হবে, হালকা মাথা ব্যথা করবে। আর যিনি প্রথম সিটে বসলেন তার জার্নিটা একটু ভালো হবে, ঝাঁকিটা কম হবে। এর বাইরে কিছু আছে? কথা বলেন না কেন ভাইরা? ঠিক একই ভাবে আর কাউকে গরিব বানিয়েছেন, গরিব লোকটা পিছনের সিটে বসার মতো, আর যিনি ধনী তিনি প্রথম সিটে বসেছেন। গাড়ি কিন্তু একটাই, রাস্তা একটাই, সময় একই সময়, ড্রাইভার একজনেই। কথা বলেন ঠিক কিনা? যিনি গরিব তিনি হয়তো আলুর ভর্তা দিয়ে ভাত খাবেন, তিনি হয়তো দামি কাপড় পরতে পারবেন না, তার বাড়িতে হয়তো দামি ফার্নিচার নাই। আর যিনি ধনী তার ঘরে হয়তো দামি দামি ফার্নিচার আছে, হয়তো বা তিনি গরুর গোশত দিয়ে ভাত খান, খাসির গোশত দিয়ে ভাত খান, দামি দামি ফার্নিচার আছে। কিন্তু কবরে যাওয়ার পদ্ধতি এক। আপনাকেও 3টা কাফন দেওয়া হবে, গরিবকেও দেওয়া হবে। আপনার জন্য 3জন কবরে নামবে, গরিবের জন্য যা, ধনীর জন্য তা। আপনার জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ধনীর জন্য তা। আপনার জন্য কবরে 3টা প্রশ্ন, গরিবের জন্য 3টা প্রশ্ন। পার্থক্য কোথায়? ওই পেছনের সিট আর সামনের সিটের মতো, একই রাস্তা, একই ড্রাইভার, একই গন্তব্য, ভাড়াও এক। ঠিক একই ভাবে আল্লাহ সাময়িক কিছু সামগ্রী এনজয় করার জন্য কিছু মানুষকে টাকা পয়সা বেশি দিয়েছেন, কাউকে আল্লাহ কম দিয়েছেন। স্বল্প সময়ের জন্য একই রাস্তায় যেতে হবে, একই গন্তব্যে রওনা করতে হবে, সাময়িক একটু সুযোগ সুবিধা ধনীরা বেশি পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন ওফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তুমি কথা মনে করো না যে তোমাকে টাকা পয়সা বেশি দিয়েছি বিদায় তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবে। অনেকে বলে হুজুর আমি ঘাম ঝরায়া টাকা ইনকাম করলাম, কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পড়লাম, এত টাকা খরচ করে মাস্টার্স পাস করলাম, এত কষ্ট করে পড়াশোনা করে টাকা ইনকাম করলাম, এই টাকা কেন আল্লাহকে দেওয়া লাগবে? এই টাকা কেন তাফসীর মাহফিলে দিতে হবে? আমি তো ঘাম ঝরানো টাকা ইনকাম করেছি। আমি আপনাকে বলি মেধা থাকলে টাকা ইনকাম করা যায় না। কথা বলেন ঠিক কি না? মেধা থাকলে টাকা ইনকাম করা যায়। আমি নিজে গাজীপুরে একটা প্রতিষ্ঠানে চাকরি করেছি কিছুদিন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা মেয়ে চাকরি করত, নার্সারিতে চাকরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা অসংখ্য ছেলে মেয়ে আছে যারা চা বিক্রি করছে। এরকম নাই? আপনার থেকে অনেক মেধাবী ছেলে রিক্সা চালাচ্ছে, আপনার থেকে অনেক সুন্দর চেহারার মানুষ রাস্তাঘাটে গাড়ির হেল্পারি করছে, ভ্যান চালাচ্ছে। সুতরাং মেধা থাকলে টাকা ইনকাম করা যায় না, চেহারা সুন্দর হলে টাকা ইনকাম করা যায় না। টাকা ইনকাম করার, টাকা দেওয়ার মালিককে। সুতরাং আল্লাহ যেহেতু দিয়েছেন, আল্লাহ বলেন আমি যেমন তোমাকে দিয়েছি, আমি যখন তোমাকে বলবো দান করো, তোমাকে সেটা দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলছেন বান্দা ওই লোকগুলোর জন্য দুর্ভোগ যারা সামনে এবং পিছনে মানুষের সমালোচনা করে, দুর্নাম করে। আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এরা টাকা গোছায়, ব্যাংকে রাখে, সোনালী ব্যাংকে রাখে, জনতা ব্যাংকে রাখে, বিভিন্ন ডিপিএস করে, বিভিন্ন রকমের ফিক্সড
ডিপোজিট তারা করে আর বারবার ম্যানেজারকে ফোন দেয়, ম্যানেজার দেখো তো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, বারবার গণনা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, বারবার তারা হিসাব করে। তারা বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে আমার এই যে টাকা, এই যে আমার বাড়ি গাড়ি, এগুলো আমাকে স্থায়ী করবে, আমি তো কোনোদিন মরবই না, এখনো মরার বয়স তো আমার হয়নি। আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, হতে পারে না, কাল্লা কোশ্চেন কালে হতে পারে না, লা ইউমবাযান্না ফিল হুতামা, যারা বারবার টাকা জমায় আর বারবার হিসাব করে টাকা জমায় আর মনে করে এই টাকা দিয়ে আমি অমুক করব, তমুক করব, বাড়ি করব, গাড়ি করব, ইত্যাদি কাজ করব, আল্লাহ বলেন এই লোকটাকে আমি হুতামায় নিক্ষেপ করব। আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা জাহান্নামটা কি, হুতামা দোজখটা কি? আল্লাহ নিজে ব্যাখ্যা করেন নারুল্লাহিল মুকাদা, এটা এমন একটা আগুন, এমন পরিজ্বলিত আগুন, মানুষের কলিজা পর্যন্ত আগুন, এই আগুন জ্বালিয়ে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন লাগলে মানুষের শরীরের 50 থেকে 60% জ্বলে গেলে আর তাকে বার্ন ইউনিটও বাঁচাতে পারে না। কিন্তু জাহান্নামের আগুন আগে চামড়া পোড়াবে না, জাহান্নামের আগুন সবার আগে মানুষের কলিজাটা পুড়ে ফেলবে। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যারা টাকা জমায়, মাহফিলে দান করে না, মসজিদে দান করে না, ভালো কাজে যারা সহযোগিতা করে না, ইতিমের হক যারা দেয় না, পাড়া প্রতিবেশীর হক যারা দেয় না, স্ত্রীর মহরানা যারা আদায় করে না, আল্লাহ তাদের সম্মুখে বলছেন, আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আও কামা ক্বালা আল্লাহু তাআলা। আল্লাহ বলছেন যারা টাকা জমায় আর বারবার হিসাব করে এদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, আর তারা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমার কোনো হিসাব না হতো, আজকে যদি কিয়ামতের মাঠে ওঠা না লাগতো, তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার আজকে 1 টাকাও কোনো কাজে লাগলো না, এত টাকা পয়সা জমায়েত করেছিলাম, মৃত্যুর সময় কোনো কাজে লাগলো না, পরকালে কোনো কাজে লাগলো না, এগুলো কোনো উপকার আমার করতে পারলো না। আল্লাহ এবার বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল। আমার ভাইরা, আল্লাহ পাক বলবেন এদেরকে ধর। এই কথা বলার সাথে সাথেই একজন জাহান্নামীকে ধরার জন্য 4 লাখ ফেরেশতা রওনা দিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। একজন জাহান্নামীকে ধরার জন্য 4 লাখ ফেরেশতা রওনা হয়ে যাবে। 70 গজ শিকল পরানো হবে। 70 জিরআন ফাসলুকু, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন 70 গজ শিকল কেমনে পরানো হবে। মানুষের মাথার মধ্যে একটা নরম জায়গা আছে, দেখবেন ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত দেবেন, দেখবেন তুলতুলে নরম একটা জায়গা আছে। আল্লাহ পাক বলবেন মাথার খাপড়িটা তুলে ফেলো। ওই জাহান্নামীদের মাথার খাপড়ি তুলে ফেলা হবে, এই জায়গা দিয়ে শিকল ঢুকানো হবে আর মলদার দিয়ে বের করা হবে। পুরা মানুষটাকে 70 গজ শিকল দিয়ে একেবারে পেঁচানো হবে। আর বলা হবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, 70 গজ শিকল দিয়ে লোকটাকে পেঁচায়া ফেরেশতারা কেউ ধরবে চুলের মোঠা আর কেউ ধরবে পায়ের গোছা, ফুটবলের মতো পেঁচায়া লাথি মেরে মেরে এই হিসাবকারী, এই ধনী যারা আল্লাহর রাস্তায় দান করে না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে নাউযুবিল্লাহ। আমার ভাই এজন্য রাসূল বলছেন মান কাতা মিরাসাহু,
ওয়ারাসাতিহি ক্বাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি মিরাস থেকে কাউকে বঞ্চিত করলো, ভালো জমিটা নিজের নামে নিয়া ছোট ভাইকে খারাপ জমিগুলো দিল, এরকম ভদ্র শয়তান তো মনে হয় এলাকায় নাই, আছে না নাই? হাজী সাহেব হজ করতে যাবেন, পরিবারকে ডাকছেন, সবাইকে ডাকার পরে মেয়ের মাথায় হাত দিছে, বলছে মা আমি তো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাচ্ছি, মা তোরে কিছু দিতে পারলাম না, তোর ভাইদেরকে দিলাম, তবে তোর জন্য দোয়া করে দিলাম, তুই দুধ ভাত করে খাবি। এরকম হাজী সাহেব আছে না নাই? আল্লাহ বলেন তুমি একটা টাটকা শয়তান, টাটকা মুনাফিক। হাদিসটা ইবনু মাজাহ আস-সুনান সহিহ হাদিস 2703 নম্বর হাদিস। রাসূল বলেন মান কতা, যে ব্যক্তি কর্তন করলো, কেটে ফেললো, মিরাসাহু, মিরাস থেকে, ওয়ারাসাতিহি, তার আত্মীয়কে, পরিবারকে, কত আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, আল্লাহ জান্নাতের মিরাস থেকে ওই লোকটার নাম কেটে দিলেন। আপনি মাফ করার কে? মেয়েকে কম দেওয়ার কে আপনি? ভাইকে কম দেওয়ার কে আপনি? কে অধিকার দিয়েছে আপনাকে? কিসের হাদিস, কিসের হজ আপনার? মেয়ে যদি বলে না আমি আমার ন্যায্য মিরাজ চাই, ন্যায্য বন্টন চাই, বিশ্বাস করেন হাজী সাহেব হাজার বার হজ করলেও আপনার নামটা জান্নাতের খাতা থেকে আল্লাহ নিজেই কেটে দিয়েছেন। হজ করার আগে মেয়েকে জমি বুঝা দেন। আর ইসলামী আইন হচ্ছে মৃত্যুর আগে কোন সন্তানকে জমি বন্টন করাই জায়েজ নাই। আপনি মারা যাবেন, অটোমেটিক ইসলামী মিরাস অনুযায়ী সন্তান জমি পাবে, আপনি আগে দেওয়ার কে? হাজার হাজার হাজী সাহেব জাহান্নামে যাবে শুধুমাত্র এই কারণেই, মেয়েকে বঞ্চিত করার কারণে, ছোট ছেলেকে কম দিয়া বড় ছেলেকে বেশি দিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান অতিথির আগমন, মাওলানা আব্দুর রহিম হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, তোমার নেতা আমার নেতা। আমার ভাইয়ের, আমার উস্তাদ এসে গেছেন, আমার কথা বলাটা বেয়াদবি হয়ে যাবে। ভাই আমরা বলছিলাম মিরাজের 14 দফা কর্মসূচি, আমরা 3য় দফা বলছিলাম যে আত্মীয় স্বজন, মিসকিন, অভাবগ্রস্ত, প্রতিবন্ধী, বিধবা, সমাজের অনগ্রসর যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে মিরাজের অন্যতম একটা কর্মসূচি। আমি শেষ করছি। 4র্থ দফা কর্মসূচি হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করা যাবে না। অপচয় শুধু খাবারের নয়, কথার অপচয়, সময়ের অপচয়, ক্ষমতার অপচয় আছে। কথা বলেন ঠিক কি না? আমরা দেখেছিলাম বিগত 15 বছর একটা দল স্বৈরাচার, আল্লাহ বলছেন খবরদার ওয়ালা তুবাযজির তাবযীরা, কোন কিছুর অপচয় ভালো নয়। অপচয় যদি বেড়ে যায় তাদের সম্পর্ক শয়তানের ভাই হয়ে যায়। আর এই দেশের মানুষ আল্লাহ ভীরু, মুত্তাকি, পরেজগার মানুষের, অসংখ্য আলেমের চোখের পানি আর তাহাজ্জুদের জায়নামাজের লম্বা সিজদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাসিস্টকে এমন ভাবে বিদায় করেছে যারা আগামী দিনে বাংলাদেশকে দাঁড়াবার মতো কোনো সুযোগ আর তারা পাবে না। এর জন্য কথার অপচয়, সময়ের অপচয়, ক্ষমতার অপচয়, কোন অপচয় আমরা মুসলমান করব না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? 5ম দফা হচ্ছে কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি আপনি দান করতে না পারেন, একজন ফকির মিসকিন আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনার পকেটে টাকা নাই, আপনি উত্তম ভাষায় তাকে বিদায় করেন। আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ধমক দেওয়ার কোনো রাইট আপনার নাই। কিছু মানুষের স্বভাবগত নাচার হচ্ছে যত পালোয়ানি, যত মাতাব্বরি, গাড়ির হেল্পার আর রিকশাওয়ালার সাথে আপনার মাতাব্বরি দেখা, এরকম লোক আছে না? আমি বলি এরা চটি ভদ্র, এরা মূর্খ,
এরা আসলে ভদ্র সমাজের লোক নয়, এরা ভদ্র ফ্যামিলির সন্তান নয়। একজন রিক্সাওয়ালা পেটের দায়ে বের হয়েছে, 10 টাকা বেশি দেন, হেল্পারকে 5 টাকা বেশি দেন, এটা সভ্যতার পরিচয়। এজন্য কাউকে দিতে না পারলে খারাপ ব্যবহার না করে উত্তম ভাষায় তাকে বিদায় করা। পঞ্চম দফা, মানে 6ষ্ঠ দফা হচ্ছে মিতব্যয়ী হওয়া, অপচয় না করা, আবার দান এত বেশি না করা যে আপনি দান করতে করতে আবার ফকির হয়ে যাবেন। দুইটার মাঝখানে আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা। আল্লাহ বলছেন এমন ভাবে তুমি হাত বেঁধে রেখো না, আবার হাত খোলাও রেখো না, যাতে করে তুমি আবার মানুষের দ্বারস্থ হতে হয় এরকম পরিস্থিতি হওয়া যাবে না। আমার ভাইরা, 7ম দফা হচ্ছে নিজেদের সন্তানকে দারিদ্র্যের ভয়ে হত্যা না করা। এখানে অনেক সন্তান, আমার মা বোন থাকতে পারেন, নিজের পেটের সন্তানকে হত্যা করেছেন। আমি বলি একজন জীবন্ত মানুষকে হত্যা করার থেকে 1000 গুণ মহাপাপ হচ্ছে পেটের সন্তানকে হত্যা করা। আমার যে সমস্ত মা বোন পেটের মধ্যে সন্তান নষ্ট করেছেন, হতে পারে এই সন্তানটা আল্লামা সাইদির মতো হতে পারত, হতে পারে আপনার গর্ভজাত সন্তানটা দেশের প্রধানমন্ত্রী হতে পারত, তাকে আপনি দুনিয়াতে আসতেই দিলেন না, তাকে দুনিয়াতে আসার পথটাই বন্ধ করে দিলেন। কিয়ামতের দিন যে সমস্ত বাবা গর্ভজাত সন্তানকে নষ্ট করেছেন, অ্যাবর্শন করেছেন, কিয়ামতের দিন মানুষ হত্যা করার অপরাধে আপনাকে এই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, 8ম নম্বর দফা হচ্ছে জিনার নিকটবর্তী না হওয়া। জিনা তো করা দূরের কথা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। জিনার নিকটবর্তী হওয়া যাবে না। আমাদের রাষ্ট্র এই যে আগামী 14 ফেব্রুয়ারি কি দিবস পালিত হবে? বিশ্ব ভালোবাসা দিবস। আমরা বলি এটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানে যাদেরকে আমরা রাজাকার বলছি, এই পাকিস্তান এই দিবসটাকে বিশ্ব লজ্জা দিবস হিসেবে পালন করে। কারা পালন করে? রাজাকারেরা। যাদেরকে আমরা রাজাকার বলি, পাকিস্তানের আইন অনুযায়ী ওই দিন যদি কোনো মেয়ে আর ছেলেকে পার্কে দেখা যায়, তাহলে 5000 থেকে 10,000 রুপি তাদেরকে জরিমানা দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ডক্টর ইউনূসকে বলবো, আপনি এখন এই দেশের চালিকা শক্তি আপনার হাতেই। আপনি অল্প সময়ের মধ্যে আপনি এমন আইন করে যান, আগামী 14 ফেব্রুয়ারি এদেশের কোন যুবক আর যুবতী যেন আর চরিত্র নষ্ট করার কোন সুযোগ না পায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 9ম দফা হচ্ছে শরীয়তের সিদ্ধান্ত ব্যতীত কোন নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম, এটা করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তবে কিসাসের মাধ্যমে হত্যা করা যাবে। 10ম দফা হচ্ছে এতিমের মালের ধারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মাল আল ইতিম। এতিম শুধু বাবা মা মারা গেলে এতিম হয় না, সরকারের কাছে জনগণ হচ্ছে এতিম। আমাদের হক, জনগণের মৌলিক অধিকার হচ্ছে কোরআনের মাহফিল করা, ইসলামী রাজনীতি করা, আমাদের মুক্ত কথাগুলো মুক্ত স্থানে বলতে দেওয়া, এটা আমাদের অন্যতম একটা হক সরকারের কাছে, এটা সরকারকে দিতে হবে। এরপরে 11তম দফা হচ্ছে ওয়াদা পূর্ণ করা। আল্লাহ বলছেন ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। আমরা যে ওয়াদাগুলো দেব এই ওয়াদাগুলো বাস্তবায়ন করা। 12তম দফা হচ্ছে আল্লাহ বলছেন যে আমরা যে পরিমাপ করি, পরিমাপ করার সময় আমরা যেন ওজনে কম না দেই। শুধু এখানে ওজনে কম দেওয়া নয়, একজন শিক্ষক তিনি ডিউ টাইমে মাদ্রাসায় যাবেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন, একজন চেয়ারম্যান ডিউ টাইমে জাস্ট টাইমে অফিসে যাবেন, একজন প্রাইম মিনিস্টার প্রাইমারি স্কুলের পেয়ন থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তি তার উপর যথাযথ অর্পিত দায়িত্ব পালন করবেন। দায়িত্বে অবহেলা করলে তিনি ওজনে কম দিলেন। আমার ভাইয়েরা, 13তম হচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি সাইলেন্ট থাকবে, কথা বলবে না, নীরব থাকবে। 14তম দফা হচ্ছে জমিনের বুকে অহংকার করে চলা যাবে না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার করলে পরিণতি কি হয় আমরা এই স্বৈরাচারকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আর বাড়াতে চাই না। আমার উস্তাজুল আসাতিজা, অসংখ্য আলেমের উস্তাজ, তিনি আসছেন, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি মাপ চাই, সবার কাছে দোয়া চাই।
আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের হক কথাগুলো বিভিন্ন জায়গায় আপনাদের উন্মুক্ত ময়দানে বলার তৌফিক দেন। সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।